প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৫ই ফেব্রুয়ারি বুধবার সকাল থেকেই আবহাওয়া পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন আবারও ব্যাপক ঠান্ডার সতর্কবার্তা দিয়েছে। মানে আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত এবং প্রবল শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই আমরা জানবো আগামীকাল থেকে শুরু করে আগামী ৫ দিনের যে আবহাওয়ার আপডেট এবং কোন জেলাতে বৃষ্টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, মায়ানমার থেকে শুরু করে বিহার, উত্তরপ্রদেশ সমস্ত অঞ্চলে কিন্তু আবহাওয়ার আপডেট এই প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন। তো সুপ্রিয় বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে। রংপুর থেকে শুরু করে পূর্ণিয়া তারপরে এদিকে হচ্ছে মালদা আমাদের এর পাশে ভাগলপুর, ধানবাদ আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, বালিচক, তমলুক, মিজিলপুর, গোসাবা সমস্ত অঞ্চলেই আজকে রোদ উঠে গেছে। কোনো জায়গায় কুয়াশার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন কুয়াশার সতর্কবার্তার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে। মানে আবার জাঁকিয়ে ঠান্ডা, আবার ঘন কুয়াশা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে। তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ধানবাদ থেকে শুরু করে এই যে অঞ্চলগুলোতে নর্থ ইস্টের জায়গাগুলোতে সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে। আমরা মোটামুটি যদি ফগে যাই, কুয়াশাতে যাই তাহলে আমরা দেখতে পারবো মোটামুটি কোন অঞ্চলে কি পরিস্থিতি তৈরি হতে পারে। ৫ তারিখ, ৬ তারিখে মোটামুটি কালকে কুয়াশা থাকছে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকবে কালকে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে খুলনা, বরিশাল আর এদিকে পিরোজপুর, মাথাপিড়া, শ্যামনগর, লোহাগাড়া তারপরে এদিকে শান্তিপুর, এদিকে আরামবাগ, তারপরে শুরু করে খানাকুল, ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, শালবনী থেকে শুরু করে মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বগনান, বজবজ, নিউটাউন, ২ পরগনা, হিম্মলগঞ্জ, তারপরে এদিকে আপনার সুন্দরবন অঞ্চল, এদিকে আপনার মাথাবেড়িয়া, কলাপাড়া, বরিশাল অঞ্চলে ঘন কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি। ৬ তারিখ মানে কালকে ঘন কুয়াশা থাকছে দক্ষিণবঙ্গে। ৭ তারিখে মোটামুটি আবহাওয়া যেটা দেখতে পাচ্ছি কুয়াশা থাকছে না, পরিবর্তন হয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। ৮ তারিখ যেটা দেখতে পাচ্ছি কুয়াশা থাকছে না। ৯ তারিখ কুয়াশা থাকছে না। ১০ তারিখ কুয়াশা থাকছে না। ১১ তারিখ কোনো কুয়াশা থাকছে না। ১২ তারিখে আবার দক্ষিণবঙ্গে কুয়াশা থাকছে। মানে উত্তরবঙ্গে এখন কুয়াশা থাকছে না। কুয়াশার দুর্যোগটা উত্তরবঙ্গে কাটছে। নতুন পরিবর্তন দেখতে পাবেন। দক্ষিণবঙ্গে আবার কুয়াশার সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ যেটা আমরা দেখতে পেলাম, ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ। টেম্পারেচারটাও দেখে নেব আজকে। মোটামুটি একটু কোন দিন ঠান্ডা থাকছে সেটা আমরা দেখে নেব। মোটামুটি আজকে গরম উষ্ণতার ভাবটা বেশি রয়েছে। কাল রাতের থেকে একটু গরম লাগছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গ তো একটু বেশি। কারণ কি এখানে দেখতেই পাচ্ছেন জলীয় বাষ্পপূর্ণ হলুদ যেটা দেখতে পাচ্ছেন মেঘ, যে বায়ু এলাহাবাদ, পাটনা থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে রয়েছে। ৬ তারিখ থেকে আস্তে ঠান্ডা প্রবেশ করবে। ৭ তারিখে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোল্ড উইন্ড থাকবে। মানে খুব ঠান্ডা থাকবে। কিষানগঞ্জ, করণদিঘি, রংপুর মানে ঠান্ডা বাতাস বইবে এই অঞ্চলগুলোতে। কলকাতার কিছু অঞ্চলে ঠান্ডা বাতাসের সম্ভাবনা আছে। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বাংলাদেশের সিংড়া, বগুড়া, মধুপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, কুমিল্লা, শাহবাগ। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, বালুরঘাট, রায়গঞ্জ, গঙ্গারামপুর, পানাগড় এসব অঞ্চলে থাকবে। ৮ তারিখে মোটামুটি সমস্ত অঞ্চলেই ঠান্ডা বাতাস সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের সমস্ত অঞ্চলে ঠান্ডা মানে আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ছে এই কদিন। ৯ তারিখে, ১০ তারিখে মোটামুটি ভালো ঠান্ডা রয়েছে। তারপরে আবার একটু গরম, তারপরে কিন্তু আবার ঠান্ডা। এরপরে যে ঠান্ডাটা আসছে সেটা কিন্তু অনেক এক্সট্রিম ঠান্ডা থাকবে। ঠান্ডা বায়ু আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে ঠান্ডা বায়ু প্রবেশ করবে এই অঞ্চলটাতে। তো বুঝতেই পারছেন কোন অঞ্চলে কি পরিবর্তন হচ্ছে হবে। হুম, তার মানে আবার ১১ তারিখের পর থেকে আবার কিন্তু ব্যাপক ঠান্ডা পড়ে যাবে বন্ধুরা। বৃষ্টিপাত মোটামুটি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। মোটামুটি ১০ তারিখ, ১১ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। চলুন তো আমরা একবার দেখে নেব কি পরিবর্তন আসছে। বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার
রবিবার, সোমবার, মঙ্গলবার কাশ্মীর, লাদাখ আর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে। উদয়পুরের দিকে, তারপরে শ্রীনগরের দিকে বৃষ্টিপাত এবং কাশ্মীরের দিকে তুষারপাত হবে। এবং বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাংটক, লাচুং, লাচেনের দিকে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার মোটামুটি বৃষ্টি ডুবরিগড়ে হচ্ছে, মানে আসাম। তারপরে মঙ্গলবার, পরের সোমবার বৃষ্টি একটু রয়েছে উত্তরপ্রদেশের দিকে, কিন্তু পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে। বাংলাদেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এটা অনেক পরবর্তী আপডেট, আগামী 14-15 দিনের পর যেটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, প্রতিদিনের আপডেট দেখাবো না। তো আমরা দেখতে পেলাম যে মোটামুটি বৃষ্টি কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে নেই বন্ধুরা। আমরা রেন এন্ড ঠান্ডার মোডেও দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত কিন্তু নেই, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বন্ধুরা, কোনো বৃষ্টির সতর্কবার্তাও নেই। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা আবার আসছে, সেটা কনফার্ম বলছি। 6 থেকে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ কিন্তু আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ছে বন্ধুরা। আপনাদের কাছে অনুরোধ, কুয়াশায় গাড়ি ঘোড়া ট্রাভেল করছেন, সাবধানে করবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। চলুন একটু টেম্পারেচারটা দেখে নিই, মোটামুটি কি পরিবর্তন আসছে আমাদের বঙ্গে। দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা কি পরিবর্তন থাকবে? দেখুন, দিনের তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে, আমি যদি 12টার সময় 10টার সময় আমি 30 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। মানে আজকে তার একটু গরম থাকছে দক্ষিণবঙ্গে। তারপরে হচ্ছে আপনার মোটামুটি রাতের তাপমাত্রা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি 21 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কম না। মোটামুটি আবার 30 ডিগ্রি শুক্রবারের থেকে দেখি 7 তারিখ থেকে একটু কমার সম্ভাবনা আছে। 7 তারিখ থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। 9টা 1টা AM 17 ডিগ্রি, মানে হ্যাঁ 7 তারিখ 8 তারিখ থেকে কমবে তাপমাত্রা। 15 ডিগ্রি শান্তিপুরে, 13 ডিগ্রি বর্ধমানে আপনার, 13 ডিগ্রি বাঁকুড়াতে, 13 দুর্গাপুরে, 13 কোলাঘাটে, 14 মেহেরপুরের দিকে, শ্রীকুপার দিকে 13, ঢাকার দিকে আবার বেশি, উত্তরের দিকে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস, 12-13 ডিগ্রি সেলসিয়াস। তারপরের দিনে মাপি, তারপরের দিন আর একটু কমবে তাপমাত্রা, যেটা দেখতে পাচ্ছি আর একটু কমছে তাপমাত্রা তারপরের দিন। মোটামুটি তারপরের দিন আবার কিন্তু তাপমাত্রা হ্রাস পাচ্ছে 10 তারিখ থেকে। রাতের তাপমাত্রা কি হচ্ছে, রাতের তাপমাত্রা দেখে নিচ্ছি। রাতের তাপমাত্রা একটু বাড়ছে কলকাতার দিকে। হ্যাঁ, মোটামুটি 3-4 দিন ঠান্ডা থাকার পর আবার গরম থাকছে। 12 তারিখ থেকে কিন্তু গরম আবার পড়ার সম্ভাবনা রয়েছে। 32 ডিগ্রি সেলসিয়াস, 33 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। তার মানে আপনার ফেব্রুয়ারি 12-15 তারিখ পর্যন্ত কিন্তু ঠিক থাকবে। তারপরে কিন্তু আস্তে আস্তে আবার গরম প্রবেশ করছে। উত্তরের দিকে কিন্তু ঠান্ডা থাকছেই। উত্তরের দিকে মোটামুটি 14 2 ডিগ্রি বেশি, আগে 12 ছিল। তারপরে আবার ঠান্ডা, আবার গরম, এরকমই থাকবে ফেব্রুয়ারি মাসটা। দেখুন তারপরে আবার দেখুন ঠান্ডা আসছে, 12 ডিগ্রি, 15 ডিগ্রি, 14 ডিগ্রি। এরকম না যে আপনার পুরোপুরি গরম পড়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা গরম মিক্সডই আছে ফেব্রুয়ারি মাসে। কিন্তু এটা না খুবই গরম, এটাও না যে খুবই ঠান্ডা। ঠিক আছে? মানে আবহাওয়া পরিবর্তনশীল, দেখুন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আবহাওয়া পরিবর্তন হবে। কন্টিনিউ ভাবে ঠান্ডা থাকবে না, কন্টিনিউ ভাবে গরমও থাকবে না ফেব্রুয়ারি মাস। কোনোদিন দেখবেন গরম লাগছে, কোনোদিন আবার ঠান্ডা লাগছে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা। ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিডিওটাকে বেশি বড় করে লাভ নেই, আমরা যেটা আপডেট পেলাম 7 তারিখে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। 6 তারিখ থেকে পরিবর্তন। কালকে ভয়ঙ্কর কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গে। ঘন কুয়াশা থাকছে, সাবধানে চলাফেরা করবেন, সাবধানে রাস্তাঘাট পার করবেন, সাবধানে ট্রাভেলিং করবেন। অনুরোধ থাকলো আপনাদের কাছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।